ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমজান মাসকে পেয়েছে কিন্তু রমজান মাসে ইবাদত করে তার গুনাহ মাফ করাতে পারেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। সামনে আসন্ন রমজান আমাদের সামনে, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানে পৌঁছে দিন এবং সেখানে বেশি বেশি ইবাদত বন্দেগী করার মধ্য দিয়ে গুনাহগুলোকে মাফ করার তৌফিক দান করুন। কিছু কাজ আমাদের এখন থেকে করা উচিত, যেমন রমজানের প্রস্তুতি নেওয়া উচিত মানসিকভাবে। শুধুমাত্র খাওয়া, পানাহার ত্যাগ করা, স্ত্রী সহবাস ত্যাগ করার নামই কিন্তু সওম নয়। আল্লাহ পাকের সমস্ত নিষেধগুলো বর্জন করার নাম কিন্তু সওম। না খেয়ে থেকে কেউ যদি মিথ্যা কথা বলে, রোজা অবস্থায় কেউ যদি মিথ্যা কথা বলে, মাপে কম দেয়, গীবত করে, সুদ খায়, জেনা করে, দুর্নীতি করে, তার কি রোজা হবে? ওলামায়ে কেরাম যে কারো কাছে গিয়ে ফতোয়া নিয়ে নেন, যে কোনো মাযহাবের ওলামায়ে কেরামের কাছে ফতোয়া নিয়ে নেন, তারা বলবে রোজা হবে না। সওম এর নাম। মানসিক প্রস্তুতি নেওয়া দরকার যে রমজান আসার আগেই আমি যে খারাপিগুলোর মধ্যে লিপ্ত আছি একটা একটা করে ছেড়ে দিন ইনশাআল্লাহ। রমজান মাস স্টার্ট হবে তার আগেই আমার মাসের বাজার করা থাকবে। আল্লাহ পাক যতটুকু সামর্থ্য দিয়েছেন এর আলোকে আমি মাসের বাজার করে রেখে দিব। রমজান মাসে বাজারে যাব না, রমজান মাসে এত ঘন ঘন বাজারে যাব না। যদি যেতে হয় একটা কারণে যাব, ওই যে খুচরা কিছু বাজার থাকে এগুলো করতে যাবেন এবং বাজারে যাওয়ার দোয়া পরে বাসা চলে আসবেন। 10 লক্ষ নেকি পাবেন ইনশাআল্লাহ। আর রমজান মাসে তো যে কোনো আমল আরো 70 গুণ বৃদ্ধি করা হয়, তাই না? কি দোয়া? বাজারে গিয়ে দোয়া পড়লে 10 লাখ নেকি হয়। যেই বাজার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা সবচেয়ে নিকৃষ্ট জায়গা আল্লাহর কাছে, আর মসজিদ সবচেয়ে উৎকৃষ্ট জায়গা, তাই না? সবচেয়ে নিকৃষ্ট কেন? কারণ বাজারে গেলে মানুষ আল্লাহকে ভুলে যায়। খেয়াল করে দেখবেন বাজারে গেলে মানুষ আল্লাহকে সাধারণত ভুলে যায়, দুনিয়াবি কাজে মানুষ বেশি ব্যস্ত হয়ে যায়। এই যে আমরা আল্লাহওয়ালা মানুষের সোহবতের কথা বলি এটা এই কারণে যে তারা আপনাকে আল্লাহর কথা স্মরণ করায় দিবে। এই কারণে সোহবত ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। বাজারে গেলে দুনিয়াদার মানুষের সোহবতে আপনি দিন ভুলে যাবেন, আল্লাহকে ভুলে যাবেন। ওই সময় যদি কেউ আল্লাহর কথা স্মরণ করে এই দোয়াটা পড়ে 10 লক্ষ নেকি হবে ইনশাআল্লাহ তাআলা। দোয়াটা কি? আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়রু কুল্লুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। খুব কঠিন?